গতকাল মধ্যমগ্রাম থেকে 230 কিলোমিটার পথ অতিক্রম করে কাকড়াঝোড়ের কেকাবনি রিট্রিটে পৌঁছেছিলাম। আজ সকালে ঘুম থেকে উঠেই কাকড়াঝোড় মর্নিং ওয়াকে বের হয়েছি। তনে চাহিল নারী নর, মধুর তানে বিভুর গানে, বিহঙ্গম কুল ছাড়ে সর। ভোর হইল জগৎ জাগিল, চেতনে চাহিল নারী নর। কাকড়াঝোড়ের গ্রামের পাকা রাস্তা ধরে চলেছি। উদিত গগনে লোহিত বরণে, তিমির নাশন দিবাকর। আলোকে ভাসিছে পুলকে হাসিছে, নিখিল নাথের চরাচর। ভোর হইল জগৎ জাগিল, চেতনে চাহিল নারী নর। গ্রামের মধ্যে দেখা যায় সুন্দর সুন্দর বাড়ি। মাঠেতে রাখাল, গোঠেতে গোপাল, শ্যামলে ধবল মনোহর। বেনুর বাদনে ধেনুর চারণে, শ্রবণ নয়ন তৃপ্তিকর। ভোর হইল জগৎ জাগি। এসে পৌঁছে গেলাম সরু একটা খালের কাছে। করতে পারি, হ্যাঁ করতে পারি। ডান দিকে এই রাস্তাটা সোজা চলে গেছে বান্দোয়ানের দিকে। লতার উপরে পাতার ভিতরে, সাদা সাদা ফুল কি সুন্দর। বায়ুর চালনে প্রায় 1 কিলোমিটার পথ হেঁটে পৌঁছালাম কাকড়াঝোড়ের ফরেস্ট বাংলোর কাছে। ভোর হইল জগৎ জাগিল। ছবির মতো সুন্দর অঞ্চল হলো এই কাকড়াঝোড়। স্থানীয় ভাষায় কাকড়া কথার অর্থ হলো পাহাড়, আর ঝোড় কথার অর্থ হলো জঙ্গল বা অরণ্য। তাই নিরিবিলিতে যারা সময় কাটাতে চান, কাকড়াঝোড় হলো তাদের এক আদর্শ জায়গা। টেনিদা সিরিজের বাংলার বিখ্যাত সিনেমা চার মূর্তির শুটিংও হয়েছিল এই কাকড়াঝোড় থেকে। ভোর হইল জগৎ জাগিল, চেতনে চাহিল নারী নর। ভাগিল পাখি জাগিল। এবার আমরা এগিয়ে চললাম কাকড়াঝোড়ের বাস স্ট্যান্ডের দিকে। রঙিন ছাতার নিচে বসে গরমাগরম চা খাওয়ার অনুভূতি আলাদা। লিছে কাঁপিছে থর থর। ভোর হইল জগৎ জাগিল, চেতনে চাহিল নারী নর। ঘাসের ফলায় গাছের পাতায়, মতি ছড়া ছড়ি। চা পর্ব শেষ করে কিছুটা পায়ে হেঁটে পৌঁছালাম পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ কাকড়াঝোড় গেস্ট হাউসে। রাজেশ্বর ভোর হইল জগৎ জাগিল, চেতনে চাহিল নারী নর। ভোর। খেজুর গাছের রস থেকে তৈরি হচ্ছে গুড় ও পাটালি। আমরাও কিছু গুড় ও পাটালি কিনে নিলাম। এবার আমাদের ট্যুর মেম্বারদের পরিচয় পর্বটা সেরে নিই। বাদিক থেকে দীপ্তিব্রতদা, প্রান্তিকদা,
অজিতদা, শান্তনুদা, তিলকদা, পাপ্পু, শঙ্করদা, খোকনদা, আমি অর্থাৎ প্রদীপ, সঞ্জু, রাজীব এবং গুরু অর্থাৎ শ্যামলদা। এবার কাকড়াঝোড়কে বিদায় জানিয়ে চললাম আর এক মায়াবী টুরিস্ট স্পট 20 কিলোমিটার দূরে বেলপাহাড়ির দিকে। কিন্তু প্রথমেই একদল গরু আমাদের পথ অবরোধ করল। প্রথমে আমাদের গাড়ি এসে থামল বেলপাহাড়ির ধাঙ্গিকুসুম জলপ্রপাতের পার্কিং জোনে। জঙ্গলের মধ্য দিয়ে কিছুটা পথ ট্রেক করে আমাদের পৌঁছাতে হবে জলপ্রপাতে। জঙ্গলের মধ্যেই স্থানীয় কিছু পসরা নিয়ে গ্রামের লোক দোকান দিয়েছে। পথে যেতে পড়ল মহাদেবের থান। অবশেষে আমরা পৌঁছে গেলাম ধাঙ্গিকুসুম জলপ্রপাতে। এবার জঙ্গলের মধ্য দিয়ে নামবার পালা। ধাঙ্গিকুসুমকে বিদায় জানিয়ে গাড়ি এসে এবার থামল তারাফেনী ড্যামে। বেলপাহাড়ির অপর এক টুরিস্ট স্পট হল এই তারাফেনী ড্যাম। ঝাড়গ্রাম জেলার তারাফেনী নদীর উপর তৈরি হয়েছে এই তারাফেনী ড্যাম। সারি সারি লক গেট, পাশেই রাস্তা। সুন্দর এক মনোমুগ্ধকর দৃশ্য। তারাফেনী নদীতে চলছে মাছ ধরার কাজ।
তারাফেনী ড্যাম দেখা শেষ করে এবার উপস্থিত হলাম বেলপাহাড়ির অন্যতম টুরিস্ট স্পট ঘাগরা ওয়াটারফলসে। বন্য সবুজ ও পাথুরে পাদদেশ, এই রকম প্রাকৃতিক সৌন্দর্যের আশ্চর্যজনক দৃশ্য নিয়েই তৈরি হয়েছে ঘাগরা ওয়াটারফলস। জলের তোড়ে পাথরে তৈরি হয়েছে গহ্বর। প্রবল বেগে পাথরের মধ্য দিয়ে বয়ে চলেছে জলধারা। বিদায় ঘাগরা জলপ্রপাত, বিদায় কাকড়াঝোড় ও বেলপাহাড়ি। এবার ঘরে ফিরবার পালা। গাড়ি চলতে লাগলো মধ্যম গ্রামের দিকে। গাড়িতে বসেই শুরু হয়ে গিয়েছে পরবর্তীকালের ট্যুরের প্ল্যানিং। মধ্যম গ্রাম যেতে এখনো অনেকটা পথ বাকি।